আজকের ভিডিওতে যারা মহার্ঘ ভাতা দাবি করেছেন এবং নবম বৈষম্যমুক্ত পে স্কেল দাবি করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমরা মহার্ঘ ভাতা সংক্রান্ত লেটেস্ট কিছু আপডেট তথ্য এবং কিছু যুক্তি খণ্ডন করব আজকের এই ভিডিওটির, তাই প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন যে সোমবার 10 ফেব্রুয়ারি 2025 এই সংবাদটি প্রকাশিত। নবম পে স্কেল মহার্ঘ ভাতার দাবি সমাধানের আশ্বাস। 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফার দাবিতে কিন্তু আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। গতকাল 15 সদস্য একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান। তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দেন। ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন, আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমি দেখছি। সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুত সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেছেন যে 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলেন। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি তাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছে এবং প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন আশা করছে দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে। এবং বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম বলেছেন, 2015 সালে সর্বশেষ যে পে স্কেল দেওয়া হয়েছিল, প্রতি 4 বছর পর পর যে পে স্কেল দেওয়ার কথা থাকলো সেটা কিন্তু আর হয়নি। এখানে যেটা বলা হচ্ছে যে নবম পে স্কেল সহ 7 দফার দাবি করেছেন সরকারি চাকরিজীবী ফোরাম। বিগত সরকার পে স্কেল নিয়ে আন্দোলন এবং মানববন্ধন করা হলেও তাতে কোনো কর্ণপাত করেনি। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বিষয়টি নিয়ে মিডিয়াতে খুব মুখ খুলেছে এবং তারা পে স্কেল এবং বৈষম্য নিয়ে ভাবছে। নবম পে স্কেল সহ 7 দফা দাবি রয়েছে সরকারি চাকরিজীবী ফোরামের পক্ষ থেকে। মূলত বেতন বৃদ্ধি থেকে বেতন বৈষম্য নিরসন বারবারই কিন্তু তাগিদ দেওয়া হচ্ছিল, কিন্তু বিগত সরকার তা আমলে নেয়নি। সর্বনিম্ন বেতন গ্রেড 20তম গ্রেডের মূল বেতন 8,250 টাকা, 20তম গ্রেডের বেতন ভাতা সব মিলে কিন্তু 14,450 টাকা দিয়ে মাসে 6 সদস্যের পরিবারের যোগান দেওয়া খুবই কষ্টকর। এতে কিন্তু কর্মচারীগণ সংসার চালাতে দারুণভাবে কিন্তু হিমশিম খেচ্ছেন এবং ঋণের বোঝা কিন্তু তাদের বাড়িয়ে চলছে। একই বাজারে দ্রব্যাদি ক্রয় করে সবার জন্য দ্রব্যপণ্যের মূল্যের দাম কিন্তু সমান, বেতন এত বৈষম্য থাকবে কেন? সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মূল বেতনের চরম সময় বিরাজ করছে। বর্তমান মূল্যস্ফীতির সময়ে কর্মচারীদের বেতনের টাকা দিয়ে মাস চালানো কিন্তু অসম্ভব হয়ে পড়েছে। বৈষম্যটা আসলে কোথায় একটু মাথা খাটান প্লিজ। এই প্রথম গ্রেডে 78,000 টাকা, কিন্তু 20তম গ্রেডে 8,250 টাকা। এছাড়া প্রথম গ্রেডের উপরের আরও 2টি গ্রেড রয়েছে। 10 নং এর মোট পার্থক্য হচ্ছে 65,500 টাকা। অপরদিকে গ্রেড 11 থেকে 20-এর পার্থক্য মাত্র 4,250 টাকা। বৈষম্য 65,550 টাকা, 4,250 টাকা থেকে 61,250 টাকা কিন্তু এখানে চরম বৈষম্য রয়েছে। সকল ডিপার্টমেন্টের সকল পদের কর্মচারীদের পদোন্নতি থাকবে। পদোন্নতি পদ না থাকলে 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। 20টা গ্রেড সংখ্যা কমিয়ে 12টা গ্রেড করা হোক। টিফিন ভাতা উল্লেখ করে মাসে 200 টাকা পেয়ে থাকে। 200 টাকায় কয়দিন টিফিন খাওয়া যায় প্রশ্নটি সবার কিন্তু নীতি নির্ধারকের কাছে রয়ে গেছে। এবং নবম জাতীয় পে স্কেল ঘোষণা, পূর্বের ন্যায় টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহল, মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের টিপটপ ভাতা প্রদান, 100 ভাগ পেনশন পুনর্বহল, পেনশন গ্র্যাচুইটি হার 1 থেকে 500 টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের কল্যাণে সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন। দাবি সহ নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন অনুরূপী জনপ্রশাসন মন্ত্রণালয় হতে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। নতুন চাকরি যে কেউ কেউ চাকরি ছেড়ে দিচ্ছে, কারণ যে নিচের গ্রেডে 11 থেকে 20 গ্রেডে চাকরি করে সংসার চালাতে পারছে না। বর্তমান বাজারের সাথে সঙ্গতি রেখে বেতন ভাতাতে প্রদান করা না হলে কিন্তু অনেক সরকারি চাকরি অনাদ্যহারের থাকবে, আবার কেউ কেউ আত্মহনের পথও বেছে নেবে। এমত অবস্থায় সরকার বর্তমান পরিস্থিতি কিন্তু বিবেচনা নিয়ে জাতীয় পে স্কেল ঘোষণার ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি প্রেস কার্যালয়ে মানববন্ধন হয়ে গেল এবং ইতিমধ্যে কিন্তু প্রেস সচিব উপসচিব ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা এফিসির সাথে সাক্ষাৎ করেছে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে এই দাবি দেওয়া মেনে নেওয়া হবে। তো দেখা যাক সেটা কতদূর এগোয়। তো আপডেট নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।